نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم আরবে বর্তমান যে মাস চলছে মাসের নাম রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, এই মাসে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন এ ধরায়। আবার এ ধরা থেকে বিদায় গ্রহণ করেছেন এই মাসে। আগমনের খুশিও এই মাসে, বিদায়ের শোকও এই মাসে। খুশি এবং শোককে সামনে নিয়ে মধ্যবর্তী পন্থা অবলম্বন করা হলো ইসলামী বিধান। শুধু খুশিতে মত্ত রইলাম এটাও ইসলামী বিধান নয়, আর শোক নিয়ে ব্যস্ত রইলাম এটাও ইসলামী নিয়ম নয়। আজ আমাদের মধ্যে দেখা যায় সারাদিন আনন্দ উৎসবে ব্যস্ত এক সম্প্রদায়, মিছিল পর্যন্ত বের করে, সময় মতো জামাতের নামাজ ইত্যাদি, এদিকে কোনো ভ্রুক্ষেপ থাকে না, আনন্দ উৎসব নিয়েই ব্যস্ত। যদি এগুলো দিনের গুরুত্বপূর্ণ কোনো কাজ হতো, সবচেয়ে বেশি উৎসব করতেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের থেকে বেশি মহব্বত, তাদের থেকে বেশি ভালোবাসা দুনিয়ার আর কারো হতে পারে। জান উৎসর্গ করতে বিন্দুমাত্র তারা দ্বিধাবোধ করতেন না। আমরা তো জান তো দূরের কথা, মাল কিনবে একটি সুন্নত, এর উপরে আমল করতে গেলে মানুষ কি বলবে, আমল করার সাহস পাই না। কিসের মহব্বত? মহব্বত আর ভালোবাসা তো বলা হয় আমি আমার দিকে তাকাবো না। যার জন্য ভালোবাসা, যার জন্য মহব্বত, শুধু সে থাকবে আমার সামনে, এটা হলো মহব্বত। আর অভিভাষায় কারোর জন্য যদি একটু টান সৃষ্টি হয়, ভালো লাগে, এই স্তরকে বলা হয় হাওয়া। আমরা বাংলায় এটা অনুবাদ করি ভালোবাসা শব্দ দিয়ে। টান মাত্র শুরু হয়েছে, আকর্ষণ শুরু হয়েছে, একে বলে হাওয়া।
এরপরে এই টান আকর্ষণ অন্তরে বসে গেছে, একে আরবিতে বলে মোয়াদ্দাত। মোয়াদ্দাত শব্দের অনুবাদ আমরা ভালোবাসা শব্দ দিয়ে করি, কিন্তু সঠিক অনুবাদ ভালোবাসা নয়। তবে আমাদের বাংলা ভাষায় হাওয়া কিংবা মোয়াদ্দাতের অনুবাদের জন্য অন্য কোনো শব্দ নেই, বাধ্য হয়ে ভালোবাসা শব্দ দিয়ে অনুবাদ করা হয়। এই ভালোবাসা বাড়তে বাড়তে, মোয়াদ্দাত বাড়তে বাড়তে এক সময় এমন হবে, আমার দৃষ্টিতে শুধু আমি আছি আর যাকে ভালোবাসি ও আছে, তৃতীয় আর কেউ নেই। শুধু আমার খেয়াল আর আমি যাকে ভালোবাসি তার খেয়াল, তৃতীয় আর কেউ নেই। এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। এর অনুবাদ আমরা করি ভালোবাসা শব্দ দিয়ে। এই মহব্বত গাঢ় গভীর হতে হতে এক সময় এমন পর্যায়ে পৌঁছে, তখন আমি আর আমাকেও দেখি না, আমার দৃষ্টিতে শুধু যাকে ভালোবাসি সেই থাকে। ওকে পাওয়ার জন্য অর্থ যা ব্যয় করা লাগে করতে রাজি, জীবন দিতে হলে দিতে রাজি, ইজ্জত সম্মান বিসর্জন করতে হলে করতে রাজি। আমার দিকে আর কোনো ভ্রুক্ষেপ নেই, আমাকেও ভুলে যাই, শুধু ওকে চাই। এই অবস্থায় যখন পৌঁছে আরবিতে একে বলে ইশক। আমরা অনুবাদ বাংলা করি প্রেম শব্দ দিয়ে, ভালোবাসা দিয়েও করি, প্রেম ভালোবাসা। তো আমরা তো দাবি করি আশেকে রাসূল। ইশকের কর্তাবাচক শব্দ আশেক। সে নিজকে দেখবে না, শুধু মাশুক আর প্রেমাস্পদকে দেখবে। তার ইজ্জত আছে না যায়, সম্পদ আছে না যায়, স্বাস্থ্য আছে না যায়, এদিকে কোনো খেয়াল থাকবে না, শুধু চাই আমার প্রেমাস্পদকে। এটাকে বলে ইশক। তো আমি যে দাবি করি আশেকে রাসূল, আমি রাসূলের প্রেমিক। আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে রাসূলের সুন্নতের নিশানাও দেখা যায় না। এখন আমি দেখি যে টুপি মাথায় দিলে কেমন কেমন দেখা যাবে, দাড়ি রাখলে একটু বয়স্ক বয়স্ক লাগবে, জুব্বা গায়ে দিলে মানুষ সুফি টুফি বলবে। এখনো আমার দিকে আমি তাকাই, আর এদিকে দাবি করে আমি আশেকে রাসূল। দাবিটা সত্য হবে না মিথ্যে হবে? তো মিথ্যে হবে, তো সত্য দাবি হবে না। বাস্তবে যে আশেক সে শুধু মাশুককেই দেখে, প্রেমাস্পদকে দেখে, নিজকে দেখে না, একে বলে আশেক। এক বেটা ইরানে বসবাস করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতে কবিতা লেখে, প্রেম মাখা কবিতা। ভারতের এক ব্যক্তি কবিতা এগুলো পড়ে আর ভাবে, লোকটা জানি কেমন, কত বড় বুজুর্গ, তার অন্তরে কত ইশক মহব্বত আর ভালোবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি তাকে একটু দেখতে পারতাম কতই না ভালো হইত। এই আশেকটা কেমন। এক সময় তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাকে দেখাই লাগবে। ভারত থেকে সফর করে ইরান পৌঁছেন। খোঁজ নিয়ে ওই কবি যিনি কবিতা লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মহব্বতের কবিতা, খোঁজ করতে করতে তার কাছে গিয়ে পৌঁছেন। গিয়ে দেখেন সে সেলুনে বসা নাপিতের সামনে। নাপিত তার দাড়ি কামাচ্ছে। ইন্না লিল্লাহ, ভাবলাম কি দেখলাম কি। এখনও নিজকে নিজে কন্ট্রোল করতে পারলেন না, সকলের সামনে বলে দিলেন, আরে রেশমি তো রাশি, রাসূলের মহব্বত আর ভালোবাসার কবিতা লেখো, রাসূলের সুন্নতকে জবাই করো, দাড়ি কামাও। লোকটা লজ্জিত হয়ে গেল, এত লোকের সামনে আমাকে এই কথা বলে ফেলল। জবাব দিল, রেশমি তার আসাম বলে দিলে কাছেরা নমি খরাসাম। দাড়ি কামাই ঠিক, কারো দিলে আঘাত করি না।
দাড়ি কামানোর তুলনায় দিলে আঘাত করা আরও কোটি কোটি গুণ বেশি মারাত্মক। তুমি তো আমার দিলে আঘাত করেছ, এত লোকের সামনে আমাকে লজ্জা দিয়েছ। তো ভারতের লোকটি বলল, দিলে কাছেরা নমি খরাসি, কারো দিলে তুমি আঘাত করো না। বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে খরাসি, তুমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে আঘাত করতেছ। দাড়ি তোমার আমার মুখে আসতে কত হাজার মানুষের রক্তের স্রোত প্রবাহিত হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ভেঙে, লোহার টুপি ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছিল, পেটে কত পাথর বাঁধতে হয়েছিল। তুমি কারো দিলে কষ্ট দাও না, তুমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কষ্ট দিতেছ। কি বলতেছ? কোনো বুজুর্গ আছে, এক কথায় জীবনের পরিবর্তন ঘটে যায়। এখানে আল্লাহর এক বান্দা তাফসিরে আসেন অনেক দূর থেকে। উনি আমাকে শোনাইলেন, হুজুর আমি ভার্সিটিতে পড়ি, নামাজ পড়ি না, দিন ধর্ম দাবধারি না। একদিন কোথাও যাচ্ছি, তো দেখি যে চরমনের মরহুম হুজুরের মাহফিল চলতেছে। মাহফিলে তো বসার প্রশ্নই আসে না, আমি আমার পথে যাই। হুজুরের একটা বাক্য আমার কানে পড়ল। কি বাক্য? বাহাদুরি কতদিন, যতদিন চক্ষু খোলা আছে ততদিন, চক্ষু বন্ধ হয়ে গেলে সব বাহাদুরি শেষ। এই একটা কথা আমার অন্তরের ধাক্কা মারল। এরপর আমি খুঁজতে আরম্ভ করলাম সঠিক দিন কোথায় পাব। খুঁজতে খুঁজতে আপনার এখানে সংবাদ পাই। এখন আমি এখানে আসি তাফসির মাহফিলে। আজ প্রায় 16-17 বছর থেকে উনি এখানে আসেন। এখন মাশাআল্লাহ দাড়ি টুপি পাঞ্জাবি, এখন পাক্কা মুসলমান। তো কার এক কথায় জীবনের পরিবর্তন ঘটে? হিন্দুস্তানের আল্লাহর ওলি বললেন, তুমি কারো অন্তরে ব্যথা দাও না, তুমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা দাও। এই এক কথায় লোকটার অন্তরের ধাক্কা লাগে, দিব্যি চক্ষু খুলে যায়। ওখানে সে হিন্দুস্তানি বুজুর্গকে দোয়া করতে আরম্ভ করলেন, জাযাকাল্লাহ কে চশম আম্বাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি, মোরা বাজান যা হামরাজ কর দি। ও হিন্দুস্তানি মুসাফির, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। তুমি তো আমার দিব্যি চক্ষু খুলে দিয়েছ, বাস্তব কথা আমার সামনে তুলে ধরেছ। ঠিকই তো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ব্যথা দিচ্ছি। তওবা করলাম, আজ থেকে আর দাড়িতে হাত দিব না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবিতে হইল, তার ছোট্ট থেকে ছোট্ট সুন্নত জানতে পারলে ছাড়ব না, ছোট্ট থেকে ছোট্ট বেদাত জানতে পারলে করব না। এটা তো মহব্বতের দাবি। এদিকে আমি আশিকে রাসূল, এদিকে রাসূলের সুন্নত, রাসূলের আখলাক, রাসূলের স্বভাব, রাসূলের চরিত্র আমার দ্বারা কাছে নেই। তিনি তো এমন ছিলেন যে দুশমনকে পর্যন্ত সাহায্য করতে দ্বিধাবোধ করতেন না। মক্কায় মুকাররমা একবার কাহাত সালি দুর্ভিক্ষ, এমনকি মানুষ কুকুরে গোশত, শুয়োরে গোশত খেতে বাধ্য হয়েছে, নাপাক বস্তু খেতে বাধ্য হয়েছে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিল। এই সময় নাজরান থেকে কিছু খাদ্যশস্য আসতেছিল মক্কায় মুকাররমা। একজন নতুন মুসলমান, জোশ বেশি, সংবাদ পাঠালেন, হুজুর এই শস্য যাচ্ছে মক্কায় মুকাররমা, আমি চাইলে এখানে বাধা দিতে পারবো, আমার ক্ষমতা আছে, মক্কায় পৌঁছতে দিব না। আমরা হলে বলতাম এই তো সুযোগ, এরা আমার পায়ে এসে লুটে পড়বে যে আমরা আপনাকে মানি, ইসলাম গ্রহণ করলাম, তারপরও খাদ্য আসতে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠাইলেন, খবরদার, বাধা দিবা না, খাবার যাচ্ছে মক্কায় মুকাররমা, যেতে দাও। বাধা দিলে এমনকি দুর্ভিক্ষ আরো বিকট আকার ধারণ করে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তাকে নিজ মাতৃভূমিতে থাকতে দেয়নি, এমন কোনো জুলুম ছিল না যে জুলুম তার উপর করা হয়নি। বাড়ি ঘর অর্থ সম্পদ সব মুশরিকরা দখল করে নিয়েছে। দেহ নিয়ে মদিনায় মুনাওয়ারায় পৌঁছলেন। ফিরে আসতে পারবেন এই আশা তো এখন নেই। আর এই সময় মক্কার দুর্ভিক্ষ, এরা ইসলামের জানি দুশ্মন, আল্লাহর দুশ্মন, মুশরিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চাঁদা করে কালেকশন করে মক্কায় খাবার পাঠাইলেন, শস্য পাঠাইলেন। আল্লামা হালি তাই লিখেছেন, সদমা দূরে দাম দাঁতো তেরে জিনসে কে পৌঁছা, सदमा दूर दम दांतो तेरे जिनसे के पहुँचा, कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। যাদের আঘাতে তার দাঁত মোবারক পর্যন্ত শহীদ হয়ে গেছে, মাথা ফেটে রক্তের স্রোত বয়ে চলছিল, আর তাদের জন্য তিনি শস্য পাঠান, ওরা যাতে ক্ষুধায় কষ্ট না পায়। রহমতুল্লিল আলামিন আর কানা। আলহামদুলিল্লাহ, তার কিছু নমুনা এবার আমাদের দেশে পরিলক্ষিত হয়েছে। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা যখন বন্যা আসে, আলহামদুলিল্লাহ সারা দেশের মানুষ যার পক্ষে যে পরিমাণ সম্ভব হয়েছিল ঝাঁপায় পড়েছে তাদের সহযোগিতায়। আলহামদুলিল্লাহ, ইসলাম যে আছে, নবীর ভালোবাসা যে আছে, দিন যে আছে, এটা এবার জাতি দেখেছে। এই দেশটি মুসলমানদের দেশ। বেনজির একটা দৃশ্য সামনে এসেছে। হাজার হাজার ট্রানের ট্রাক রাস্তায় জ্যাম লেগেছিল। এই কষ্ট করে হলেও মানুষেরা পৌঁছানোর চেষ্টা করছে। ত্রাণ বিতরণ করতে গিয়েও কেউ কেউ জীবন দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। এই মাসে তার আগমন ঘটেছে, অতএব আমাদের এই মাসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ওই মহামানবের আদাব, আখলাক, চরিত্র সব যাতে আমার মধ্যে আমি আনতে পারি, তবেই তো আমি রাসূলের মহব্বতের দাবি করতে পারি, সত্যিকার অর্থে মুসলমান হওয়ার দাবি করতে পারি। যেভাবে মানুষের প্রয়োজন পড়ে সাহায্য সহযোগিতার, এভাবে দ্বীনি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন পড়ে সাহায্য সহযোগিতার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে প্রথমে কুবায় পৌঁছলেন। মদিনায় মুনাওয়ারা থেকে প্রায় 5 কিলোমিটার দক্ষিণে কুবা। এখন তো আলিশান মসজিদ, মসজিদে কুবা। প্রথম এসে সেখানে তিনি আগে মসজিদ নির্মাণ করলেন, মুসলমানদের ইবাদতের স্থান, ইসলামী জগতের প্রথম মসজিদ, মসজিদে কুবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে প্রথম কাজ করলেন মসজিদ নির্মাণ করলেন। সেখান থেকে যখন মদিনায় মুনাওয়ারা আসলেন, মদিনায় মুনাওয়ারা আবার মসজিদ নির্মাণ করলেন, যাকে মসজিদে নববী বলা হয়। দুনিয়ার দ্বিতীয়তম শ্রেষ্ঠ মসজিদ, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে বুখারী শরীফের হাদিস মোতাবেক 1000 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আর ইবনে মাজাহ শরীফের হাদিস অনুযায়ী এক ওয়াক্ত নামাজ মদিনার মসজিদে পড়লে 50,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। মসজিদ নির্মাণ করে এখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে মসজিদ নির্মাণের পালা। যেখানে সুযোগ এসেছে সাহাবায়ে কেরাম মসজিদ নির্মাণ করেছেন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত প্রতিষ্ঠা লাভ করে। মসজিদ নির্মাণ করার পিছনে মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ব্যতীত, তার দয়া ব্যতীত 1 সেকেন্ড চলা আমাদের পক্ষে সম্ভব নয়। 1 সেকেন্ড তার রহমত আর দয়া নাজিল হয় মসজিদকে কেন্দ্র করে।
এরপরে রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে। মসজিদে যদি না থাকে, কেন্দ্র নেই, তো রহমত আসবে কিভাবে? তাই মসজিদ যত বেশি হবে রহমত তত বেশি আসবে, এইটাই নিয়ম। যে মসজিদে মুসল্লি যত বেশি রহমত তত বেশি। মসজিদ ছোট, মুসল্লি কম, রহমত কম। মসজিদ যেভাবে রহমতের কেন্দ্র, মসজিদ এভাবে গজবের হয় কারণ, গজবের কারণ। এক এলাকায় হঠাৎ আগুন লাগে, পুরা বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আগুন নিভানো যায়। 2-4 দিন পর আরেক বাড়িতে আগুন লাগে, পুরা বাড়ি জ্বলে ভস্ম হয়ে যায়, আগুন নিভানো যায়। কয়েকদিন পর আরেক বাড়িতে আগুন লাগে, জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আগুন নিভানো যায়। এলাকার মানুষ পেরেশান। এমন হয় কেন? দোয়ার জন্য আমার দাদা জান রাহিমাহুল্লাহু তাআলাকে ওই এলাকায় নিয়ে যায়। দাদা জান রাহিমাহুল্লাহু তাআলা গিয়ে জিজ্ঞেস করলেন, আজান একামত সহকারে মসজিদে জমাত হয় কিনা? না হুজুর, আমাদের মসজিদ বিরান, এখানে জমাত হয় না, আজান একামত হয় না। মসজিদের কিনারা দিয়ে হাঁটতে গেলে মসজিদের ভেতরে হু হু করে কে কাঁদে, কান্নার আওয়াজ শোনা যায়, আমরা মসজিদে ঢুকিয়ে না। দাদা জান রহমতুল্লাহ আলাইহি বুঝে ফেললেন আসল ব্যাপার কি। বললেন যে মসজিদের ভিতর কেউ তো কাঁদে না, মসজিদ তো নিজেই কাঁদে, মসজিদ বিরান। নিজ হাতে ঝাড়ু দিয়ে মাকড়সার বাসা সাফ করলেন, মসজিদ পরিষ্কার করলেন, আজান একামত দিয়ে জমাত কায়েম করলেন। দোয়া করে আসলেন, বললেন যে মসজিদে আজান একামত দিয়ে জমাত জারি রাখবে। এই মসজিদের অভিশাপে তোমাদের বাড়িতে আগুন লাগে, জ্বলে যায়, নিবেতে পারো না। মসজিদ আবাদ রাখবা না, এভাবে পুরো এলাকা উজাড় হয়ে যাবে, বিরান হয়ে যাবে, এই গ্রাম রক্ষা করা যাবে না। এরপরে তারা আজান একামত সহকারে মসজিদে জমাত কায়েম করে আগুন লাগা বন্ধ হয়ে যায়। তো মসজিদ যেভাবে রহমতের কেন্দ্র, বরকতের গৌরব, এর উসিলে আমরা রহমতের ভাগ পাই, বরকতের হিস্সা পাই। এভাবে গজবেরও কারণ হয়। মসজিদ অবহেলিত হয়ে থাকলে আল্লাহর গজব আসে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া, চোখের পানি, আপনাদের দান অবদানে আমাদের এই ঐতিহাসিক বিশাল মসজিদের কাজ আপনারাই হাতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, কাজ এগিয়ে চলছে, প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের কাজ এখনো বন্ধ হয়নি, চলছে। আশা করি ইনশাআল্লাহ শেষ হওয়া পর্যন্ত চলবে। দিনের কাজ এভাবেই চলে, খালি হাতে কাজ শুরু করা হয়েছে। এই পর্যন্ত ব্যয় হয়ে গেছে 5,57,45,663 টাকা। আমরা কি কল্পনা করেছি এতগুলো টাকা আমরা 1 বছরে ব্যয় করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ব্যবস্থা করে দিয়েছেন। বিশাল মসজিদ, খরচও বিশাল, আপনাদের অন্তর আশা করে আছে বিশাল। এই হিসাবে সময় বেশি নেই, বরং সময় আরও ওভার হয়ে গেছে হিসাব শুনেতে। অল্প সময়ে আমরা একটু স্বতঃস্ফূর্তভাবে এই ছাদে শরীক থাকার চেষ্টা করি। এটা হলো মূল ছাদ, এখানে নামাজ পড়া হবে বেশি।